নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সোমবার, সকাল এখন প্রায় 8:30। তো বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, মানে ওই 8টার দিকে ঘুম থেকে ওঠা হলো। আজকে সবাই অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছে, তার কারণ ভোরের দিকে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলেই তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়। আর বৃষ্টি হলে দেখবে যে এমনিতেও একটু ঘুম থেকে উঠতে দেরিই হয়, তার কারণ বৃষ্টি হলে কিন্তু বিছানা ছেড়ে উঠতে একদমই ইচ্ছে করে না। চল 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 দিব দিব থাকবে না বেশি দিব তো শোনো। আরে আমার দাদা দেখ কত ফুল তুলো, দেখ মিষ্টি কত করে দেখ সুবিধা দেখ ফুল পড়ে বসে কি করে না ঠিক কুলা হলো হ্যালো হয়েছে। আমার তো আগেই ভয় লাগছে। গরম সিজনে এনে থাকিস তখন গরম তো পরে হয়ে যাবে। আর কয়েকটা দিন এখানে আছি, তারপর তো বাড়িতে চলে যাব। আর আমার তো আগেই ভেবে ভয় লাগছে, জানি না মানে ঘর বাড়ির যে কী অবস্থা হয়েছে এতদিনে। তার কারণ আমি এখানটায় আছি প্রায় 1 মাস হয়ে গেল, মানে আমরা 3 তারিখে এখানটায় এসেছিলাম। আর আমার বর তো মানে 7 তারিখেই বাড়িতে চলে গেল। মানে এতদিনে নিশ্চয়ই বাড়িঘরের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি। আর যখনই এখানে এসে এতদিন করে থাকি, তখনই বাড়িতে গিয়ে দেখি যে ওই অবস্থা। মানে এর আগের বার যখন এখানটায় এসেছিলাম, তখন প্রায় 3 সপ্তাহের মতো ছিলাম। তো 3 সপ্তাহ পরে বাড়িতে গিয়ে দেখি বাড়ি ঘরের পুরো অবস্থা খারাপ। মানে সমস্ত কিছু মানে একা হাতে করতে গিয়ে তারপর আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই জন্যই মানে ভয় হচ্ছে আগে থেকেই। জানি না বাড়িতে গিয়ে যে ঘরবাড়ির অবস্থা কেমন দেখব, আর সেটাকে যে কিভাবে পরিষ্কার করব, তার মধ্যে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে এখন। তো সকালের জলখাবারের জন্য আলু সেদ্ধ ভাত করা হয়েছে। আর ভাতটা আজকে বোন রান্না করেছে, তার কারণ ও সকাল সকাল স্নান করে নিয়েছিল। তো তাই ও সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিল। ভাতের মধ্যেই কয়েকটা আলু সেদ্ধ দেওয়া হয়েছিল। তো আলুটা এখন মেখে নিচ্ছে আমি। কাঁচা লঙ্কার পেঁয়াজটা বোন হালকা করে ভেজে দিয়েছে, তো সেটা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। আর ঘি আর তার সাথে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে সবাই এখন অল্প অল্প করে ভাত খেয়ে নিবে। আজকে তো সোমবার, আর সোমবার করে দিদি নিরামিষ খায়, তার সাথে হচ্ছে শিবের মাথায় জল ঢালে। তো তাই কিন্তু দিদি সকাল সকাল স্নান করে আগে ঠাকুর ঘরে ঢুকেছে। দিদি সোমবার করে নিরামিষ খায়, সাথে শিবের মাথায় জলও ঢালে। তো সেই জন্য আজকে দুপুরবেলা একদমই নিরামিষ রান্নাবান্না করবে। মানে দুপুরে রান্নাটা মা করবে, আর সকালে তো আলু সেদ্ধ ভাতটা বোন করেছিল। মায়েরও স্নান হয়ে গেছে, একটু পরে দুপুরবেলা রান্নাবান্না করে নেবে। তো যেহেতু দিদি নিরামিষ খায় সোমবারে, তো তাই মানে দুপুরের রান্নাটা একদমই নিরামিষভাবেই হবে। তবে সকালে যে পেঁয়াজ দিয়ে আলু মাখাটা করা হলো, সেটা কিন্তু আমাদের জন্য করা হয়েছিল, সেটা কিন্তু দিদি খাবে না। তবে দুপুরের রান্নাটা একদমই নিরামিষভাবেই হবে। মা সব কিছু পরিষ্কার করে নিচ্ছে আবারও। তো সব কিছু পরিষ্কার করে এবার হচ্ছে দুপুরে রান্নাবান্না বসাবে। আর মাকে সেই ভালো লাগে মোবাইল টোবাইল হয়। দিদির পুজো করা হয়ে গেছে, এখন প্রায় 12:30টার মতো বাজে।
আমিও এখন স্নান করতে চলে যাব, স্নান করে এসে ঠাকুর প্রণাম করব। স্নান করে এসে ঠাকুর প্রণাম করে নিয়েছি। এদিকে এখন মা দুপুরে খাবার দিয়ে দিয়েছে। আজকে দুপুরে রান্না হয়েছে মুগ ডাল, বেগুন ভাজা, তার সাথে আলু ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এখন প্রায় সন্ধ্যা 7:30 বাজে। আমরা 3 বোন মিলে একটু বাজারে এসেছি। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো তাই এই কাকুর দোকান থেকে টুকটাক জিনিস নিয়ে যাব। তার কারণ এই কাকুর দোকানে খুব সুন্দর সুন্দর মানে জিনিস পাওয়া যায়, যেরকম হার, তারপর কানের দুল, গলার চেন খুব সুন্দর পাওয়া যায়। মানে সেগুলো পরলে কেউ বলবে না যে সেগুলো সিটি গোল্ডের। তো তাই যখনই আসি তখনই কিন্তু আমি এখান থেকে কিছু না কিছু কিনি। তো সেদিন একবার এসেছিলাম, তবে সেদিন কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে আবারও এসেছি। দিদি একটা হার কিনবে, আমিও একটা হার কিনবো। মানে 2টো করে হার নেওয়া হয়েছে, দিদি 2টো, আমি 2টো। তো সেগুলো অন্য দিন ভিডিওতে দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।